রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার, পথে মহিলা পুজো কমিটি। বাংলা ভাষাকে অপমান, তারই প্রতিবাদে শহরে মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির মিছিল। গড়িয়াহাট থেকে রাসবিহারী পর্যন্ত প্রতিবাদ মিছিল। সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে, কারা কারা রয়েছেন এই মিছিলে? দেখো, এই মুহূর্তে মিছিল রয়েছে দেশপ্রিয় পার্ক ক্রস করে একেবারে লেক মলের সামনে, আর কিছুক্ষণের মধ্যেই রাসবিহারী মোড়ে পৌঁছবে। তুমি দেখতে পাচ্ছ যে এই মিছিল কিন্তু শহর এবং রাজ্যের বিভিন্ন যে মহিলা পরিচালিত পুজো কমিটিগুলো রয়েছে তাদের যে মঞ্চ, সেই মঞ্চ আমার দুর্গা, সেই মঞ্চের তরফে কিন্তু আজকে করা হচ্ছে রাসবিহারী মোড় পর্যন্ত। গড়িয়াহাটে শুরু হয়েছিল কিছুক্ষণ আগেই। যে পুজোর অন্যতম মুখ কিন্তু রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এবং তিনি ছাড়াও এই মিছিলে বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তা তারা কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সামনের সাথে চৈতন্য সরকার, তিনি কিন্তু শুধু মালদা থেকে এসছেন এবং তারা কিন্তু প্রত্যেকেই এই মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং বিভিন্ন প্ল্যাকার্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে লেখা রয়েছে পূজার প্রদীপ জেলে দুর্গা মঞ্চ করে রাখবো মোড়, বাংলার সম্মান, দুষ্টুকে দমন করে। অর্থাৎ এইরকম বিভিন্ন যে প্রতিবাদ, সেই প্রতিবাদগুলো কিন্তু রয়েছে, প্রতিবাদের ভাষা রয়েছে। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে বিভিন্ন মহিলাদের হাতে ছোট ছোট দুর্গা মূর্তি, সেই দুর্গা মূর্তিও কিন্তু রয়েছে। অর্থাৎ বাঙালিকে যে বিভিন্ন রাজ্যে গিয়ে যে হেনস্থার মুখে পড়তে হচ্ছে, বিভিন্ন অসম্মানের মুখে পড়তে হচ্ছে, সেটা যেমন একদিকে তৃণমূল কংগ্রেস দলীয়ভাবে তারা গান্ধী মূর্তির পাশে এসে প্রতি শনি রোববার প্রতিবাদ করছেন, আর এবার একেবারে শহরের মহিলা পরিচালিত পুজো কমিটিগুলোর যে সংগঠন তারা রাস্তায় নামলেন, তারা রাস্তায় নেবে এবার কিন্তু তারা প্রতিবাদে সামিল হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একেবারে কিন্তু ঢাক ঢোল নিয়ে যেভাবে ঠিক দুর্গাপুজোর আমেজ, ঠিক একই রকমভাবে কিন্তু তারা এই বৈঠকে সামিল হচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে একবার কথা বলবার চেষ্টা করবো চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে। চন্দ্রিমাদি, কি বলবেন এই প্রতিবাদকে, আজকে যে প্রতিবাদ চলছে? আজকের প্রতিবাদ, বাংলা ভাষাকে অপমান করা যাবে না। বাংলার মানুষের এই সারা রাজ্যে, এই অন্যান্য প্রদেশে যেভাবে তাদের অসম্মান করা হচ্ছে, জেলে ভরা হচ্ছে, ট্রাইব্যুনালের নোটিশ দেওয়া হচ্ছে, এসব করা যাবে না। বাংলার চিন্ময়ীরা একসাথে একজোট আছে। মৃন্ময়ীর পুজো হবে আর চিন্ময়ীরা আরো শক্তিশালী হবে। একদিকে দলের তরফে আপনারা গান্ধী মূর্তি পারদর্শে সেখানে বিক্ষোভ কর্মসূচি নিচ্ছেন প্রতি সপ্তাহ শেষে, এবং আজকে দেখা যাচ্ছে যে মহিলা পুজো উদ্যোক্তা তারা রাস্তায় নেমে এসেছে। প্রতিবাদ কি এবার সমাজের সর্বস্তর থেকে আসছে? অবশ্যই সর্বস্তর থেকে আসবে। দলের তো প্রতিবাদ আছেই, আমাদের দলই তো প্রথম প্রতিবাদ করেছে, কিন্তু আমাদের নিশ্চিতভাবে সর্বস্তরের মানুষের এবং বিশেষ করে মহিলাদের, তারা তো সমাজকে তৈরি করে। এই বাংলায় যত মানুষ আছেন তারা তো মায়ের গর্ভ থেকে এই সূর্যের আলো দেখেছেন, সুতরাং মায়ের শক্তি অনেক বেশি। এই চিন্ময়ী মারাই কিন্তু আসলে দশভুজা, আর মৃন্ময়ী মায়ের দশভুজার পূজা হয়, তার প্রাণ প্রতিষ্ঠা করে তাকে চিন্ময়ী করে দেয়। তো আজকে সেইখানে দাঁড়িয়ে এই জায়গায় মেয়েরা রাস্তায় নেমেছে, এটা সর্বস্তরের মানুষই কিন্তু এর বিরোধিতা করছে।